যে বিধায়কের ডাকে এখানে লোকসভায় এসেছিল, শুধু এমপিকে পাস করার জন্য নয়, তিনি এসেছিলেন এখানকার বিধায়ককে একটু তুলে ধরার জন্য। কিন্তু তিনি নিজেই তো মানা করে গেছেন এলাকায় যে মানুষের যদি কোনো আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করো। তাহলে সেই মানুষটা আবার এখানে এসে যে মানুষকে দিল্লি পাঠানোর কথা ভেবেছিল সে আবার বাংলায় এসে ভোট চাইবে। তাহলে আমাদেরও জনগণের ভাষা থাকবে যে আপনি এখানে না এসে দিল্লি থেকে ভোট চান। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের দাবি। আর আঘাত করে কাউকে, অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করার যে রাজনীতি করছেন উনি, এখানে কিন্তু লুকোনোর কিছু নাই। এখানে বিজেমূল যে শব্দটা মানুষ প্রয়োগ করে সেখানে পরিষ্কার করে বুঝে গেল যে একটা মুসলিম অধ্যুষিত এলাকায় এসে সে কিন্তু সজোরে স্বঘোষিত এবং গম্ভীর্যপূর্ণ ভাষায় দাম্ভিকতার সঙ্গে অহংকারের সঙ্গে বলল যে আমাদেরকে ভয় দেখানোর জন্য বলা হলো, যে এলাকার মানুষকে ভয় দেখানোর জন্য, আমি বলবো যে 100% ভয় দেখানোর জন্য আন্দোলন করলে, যেহেতু ওয়াকফটা মুসলিম সম্প্রদায়ের মানুষের, সেই ওয়াকফ নিয়ে আন্দোলন করলে দিল্লিতে গিয়ে করো। তার মানে এখানে তিনি দাদাগিরি করতে এসেছিলেন, তাহলে ভোট চাইতে আবার মানুষের কাছে অনুরোধ করতে আসছেন। এটা লজ্জার বিষয়। ওই মুখ্যমন্ত্রী বলেছিল 294টা সিটে আমি প্রার্থী, আজকেও তাই বলছেন। কিন্তু আপনি সেই দিনকে কেন আমাদেরকে অপমান করেছিলেন? এলাকার মানুষের কেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছিলেন? কেন বলেছিলেন দিল্লিতে যাও? আমাদেরও দাবি থাকবে, আপনার এখানে ভোট চাওয়ার কোনো অধিকার নাই, আপনিও ভোট দিল্লিতে গিয়ে চান। আপনাকে আমাদের সাধুবাদ থাকলো, দিল্লিতে গিয়ে ভোট চান। বর্তমানে যিনি তৃণমূলের প্রার্থী, তিনি কিন্তু এর আগেও বিধায়ক ছিলেন। তিনি কতটা কি কাজ করেছেন, কতটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিভাবে দেখছেন আজ বিরোধী হিসাবে? দেখেন, আমরা আমাদের এলাকার, আমার মনে হয় আমি বললে তো একটা বিরোধী দল হবে, কিন্তু অলিতে গলিতে যদি শব্দ শুনতে যান, চোর শব্দ শুনতে পাবে। তার সরকার যেমন দুর্নীতি, তার সঙ্গে তার বিধায়করা যে দুর্নীতিতে যুক্ত, এত যুক্ত যে 5টা স্তরে কাজ করার ক্ষমতা দিয়েছে জনগণ তাদেরকে। সে 5টা স্তর কি? পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ, এমপি, সবই তাদের। এবং তারা যে কোনো জায়গাতে কাজ করতে গিয়ে একটা স্তরের কাজ করলে 4টা স্তরের টাকা তছনছ হচ্ছে। তাহলে এখান থেকে জনগণকে লুট করা হচ্ছে, জনগণের আসল পরিষেবা যেটা পাওয়ার সেটা পাচ্ছে না। তাহলে টোটালটাই যেন আত্মসাতের সরকার হয়ে পড়েছে, আর এখানকার বিধায়ক তার সঙ্গে জড়িত আমরা মনে করি। শাসক দলে অর্থাৎ তৃণমূল বিধায়ক বর্তমানে সুধীর, এসআই নিয়ে তাদের কিরকম ভূমিকা লক্ষ্য করেছেন? এসআইয়ের জন্ম তো দিয়েছে মমতা ব্যানার্জি এবং বিজেপি। তার কারণ আপনারা জানেন, যদি আজকে ডিএম কিংবা এসডিও বা বিডিওর হাতে যদি এই ক্ষমতা থাকতো, তাহলে আন্দোলনমুখী মানুষ সেটা কিন্তু দাবিটাকে পূরণ করার ক্ষমতা থাকতো। কিন্তু সুপ্রিম কোর্টে তিনি গিয়ে নাটক করে গিয়ে চলে এলেন, এবং কেন্দ্র সরকারকে সন্তুষ্ট করার জন্য, যেহেতু আজকাল বিচার ব্যবস্থাকে আমি বলছি না, অপমান করছি না, কিছু মানুষ বিচারকদের মধ্যেও এই কেন্দ্রীয় সরকারের উঙ্গলি হেলানো চলছে। তারা কিন্তু নামের প্রতি টার্গেট করেছে, যে নামগুলাতে এমডি আছে, রহমান আছে, রফিক আছে, সেই নামগুলাকে বেছে বেছে তারা আমাদেরকে বঞ্চিত করছে। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে সন্তুষ্ট করার জন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেল, আর সুপ্রিম কোর্টে গিয়ে বিচারকদের আওতায় চলে এলো। আন্দোলন করলে এখন বিচারকদের বিরুদ্ধে যাওয়া হবে। বিচারকরা তাহলে বলবে যে কি, তাহলে তোমরা ভারতবর্ষের আইন ব্যবস্থা কি মানো না? এর জন্য কিন্তু সবাই বাধা পড়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ দায়ী আমি বলবো এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আমরা আমাদের কিছু মানুষকে আজকে কান্নাকাটি করতে হচ্ছে, আত্মহত্যা করতে হচ্ছে, এবং এখন চোখের জলে নিজের জীবনটাকে বিসর্জন দেওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। মানুষকে সান্ত্বনা দেওয়ার ক্ষমতা আমাদেরও মধ্যে থেকে হয়তো উঠে যাচ্ছে, কিন্তু আমরা আইনি লড়াই লড়বো, আমরা তাদেরকে সহযোগিতা করব। আগামী দিনে যেন যার প্রত্যেকটা ভারতবাসী, বৈধ ভারতবাসীর জন্য আমাদের দল আছে, থাকবে, সর্বদাই তাদের পাশে হয়ে আমরা লড়াই করব। 100% আশাবাদী আমরা। জনগণ রায় দিচ্ছে তো, আমাদের আশাবাদী 100%। আমরা যদি আমাদের সরকার পাই, তাহলে আমাদের যেগুলো এই এলাকার মানুষের দাবি দেওয়া আছে সম্পূর্ণটাই পূরণ করা